নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মনিকা রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বেগুন ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন। এই রেসিপিটি তৈরির জন্য একটি বেগুন ও একটু টমেটো নিয়েছি। এর গায়ে একটু সরিষার তেল মাখিয়ে নিলাম। বেগুন ও টমেটোর গায়ে একটু সরিষার তেল মাখিয়ে নিয়ে একটি ছুরি দিয়ে বেগুন মাঝখান থেকে কেটে নিলাম। কেটে নেওয়া বেগুনের মধ্যে 4 কোয়া রসুন ও একটি কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দিলাম। একটি রুটি সেঁকা নিয়েছি। রুটি সেঁকাটি গ্যাসের ওভেনের ওপর বসিয়ে এর মধ্যে বেগুন ও টমেটো দিয়ে দিলাম। গ্যাস হাই ফ্লেমে রেখে বেগুন ও টমেটো পুড়িয়ে নেব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। বেগুনটি উল্টে পাল্টে ঘুরিয়ে চারিদিক সমানভাবে পুড়িয়ে নেব। ওই একইভাবে টমেটোও উল্টে পাল্টে দিয়ে পুড়িয়ে নেব। বেগুন এমনভাবে পোড়াবো যেন বেগুনের গায়ে সবুজ অংশ না থাকে, যেন কালো হয়ে যায়। না হলে বেগুনের ভিতরটা ভালো করে সিদ্ধ হবে না। 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটিকে পোড়াতে থাকব। আর আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, অনুগ্রহ করে দেখে নেবেন। টমেটো ও বেগুনের সাথে একটি শুকনো লঙ্কাও পুড়িয়ে নিলাম, কারণ শুকনো লঙ্কা পুড়িয়ে বেগুন ভর্তা মাখলে বেগুন ভর্তার টেস্ট অনেক সুন্দর হবে। আমি এখানে একটি লঙ্কা ব্যবহার করছি। যারা একটু লঙ্কা বেশি খেতে পছন্দ করেন এর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। বেগুন ও টমেটো পোড়ানো হয়ে গেছে। দেখুন, ঠান্ডা জলে দিয়ে খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। গরম অবস্থাতেই ঠান্ডা জলে না দিলে খোসাগুলি ভালো ছাড়বে না। টমেটোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একইভাবে বেগুনের খোসা ভালো করে ছাড়িয়ে নেব। আর বেগুনের খোসা ছাড়াতে ছাড়াতে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, মনিকার রান্নাবান্না চ্যানেলে নতুন হলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ যোগায়। পোড়ানো বেগুনটি একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে থেকে কাঁচা লঙ্কা ও রসুনের কোয়াগুলি বের করে নিলাম। টমেটো ও বেগুন ভালো করে মেখে নিয়ে পোড়ানো শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলি ভালো করে মেখে নিলাম। বেগুন পোড়ানোর পর বেগুনের মধ্যে যে রসালো ভাব থাকে সেটি শুকিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়েছি। গরম তেলের মধ্যে একটি কোঁচানো পেঁয়াজ দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজ অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে মেখে রাখা টমেটো ও বেগুন দিয়ে দিলাম। টমেটো ও বেগুনের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে বেগুনের মধ্যে রসালো ভাবটা শুকিয়ে নেব। কিছুটা পরিমাণ ধনিয়া শাক দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এইভাবে রসালো ভাবটা শুকিয়ে নিলাম। বেগুন ভর্তার উপরে কিছুটা পরিমাণ সরিষার তেল ও কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। বাড়িতে এইভাবে বেগুন ভর্তা তৈরি করে গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। আর শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে।